নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে দিতে চলেছি আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে 2026 সালে অর্থাৎ নতুন বছরেই কিন্তু নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষে যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমরা মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট, প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদনের যোগ্য। অল ওভার ইন্ডিয়া থেকে যেমন তোমরা এখানে আবেদন করতে পারছো, তেমন তোমাদের জন্য এখানে একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রচুর সংখ্যক কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখো, সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে এবারে অনলাইনে করতে হবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে। বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের স্যালারি থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে। এখানে কিন্তু তোমাদের আবেদনটি করে ফেলতে হবে 30শে জানুয়ারি 2026-এর মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণ ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ বয়সসীমা, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। কোনো পয়েন্ট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। আর প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা আছে অবশ্যই কিন্তু মনে করে অন করে রাখবে। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, 2026 সাল অর্থাৎ নতুন বছরের জন্য ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা সকলেই আবেদন করতে পারবে। এখানে দেখো, একটি নয় একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছি এখানে কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মাল্টিটাস্কিং স্টাফ, যাকে MTS বলা হয়। এছাড়া এখানে পোস্টম্যান পোস্টটি রয়েছে, মেলগার্ড পোস্টটি রয়েছে, PA মানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং SA শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলোও রয়েছে। এখানে ক্লার্ক পোস্টটি রয়েছে। ক্লার্ক পোস্টটি হচ্ছে একটি গ্রুপ C লেভেলের চাকরির পোস্ট। সারা ভারতবর্ষ জুড়ে এখানে তোমরা 50,000-এর ওপর কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। কিভাবে তোমরা আবেদন করবে আমি সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখো, সারা ভারতবর্ষে যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে তোমরা ছেলে এবং মেয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদনের যোগ্য, যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে। এবার তোমরা জেনে নাও, এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো, তোমাদের মধ্যে যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 45 বছর পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সুযোগ পাচ্ছ এখানে আবেদনটি করবার জন্য। এবার দেখো, বয়সের ছাড় রয়েছে। তোমরা যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, যাদের কাস্ট সার্টিফিকেটটি আছে, তারা কিন্তু 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC A এবং OBC B রিভ্যালিডেশন সার্টিফিকেটটি যাদের আছে, তোমরা কিন্তু এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এটা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার তোমরা দেখে নাও, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটি কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদের জন্য। তোমরা যারা MTS মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টে আবেদন করবে, তোমাদের এখানে শুধুমাত্র যদি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাটি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 56,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। এবার দেখো, পোস্টম্যান যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। পোস্টম্যান পোস্টটির জন্য প্রত্যেক মাসে 52,000 টাকা তোমাদেরই জন্য স্যালারি থাকছে।
এবার দেখো অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 47,000 টাকা তোমাদের জন্য বেতন থাকছে। এবার দেখো মেল গার্ড এই পোস্টের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। আবার দেখো মেল গার্ডের অনেক পোস্ট রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে প্রত্যেক মাসে 65,000 টাকা কিন্তু তোমাদের জন্য বেতন থাকছে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একদম পার্মানেন্ট পোস্টের চাকরি। আর এখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমরা এখানে পাবে। অন্যান্য বেনিফিটসগুলো কিন্তু তোমাদের বেতনের সাথে প্রত্যেক মাসে যুক্ত হবে। তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ভালো বই ট্যাগ করে দিচ্ছি, কারণ এখানে কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করে নিয়োগ করে নেওয়া হবে, এবং বাকি কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা বই ট্যাগ করা থাকলেও প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। যারা এখানে আবেদন করবে এখন থেকে কিন্তু তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। এই বইগুলো থেকে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে। এবার দেখো WBSSC তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য, হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই লিখিত পরীক্ষার জন্য। আমি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ভালো বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে কিন্তু তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারবে। কোথাও কোনো জায়গায় পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট। এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলছি। তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের যাদের এডিট করবার প্রয়োজন আছে আবেদন ফর্মটি, তোমাদের জন্য কিন্তু এডিট উইন্ডোটি ওপেন হয়ে গেছে। তোমরা চাইলেই কিন্তু এডিট করতে পারবে। তোমাদের যাদের এডিট করবার প্রয়োজন আছে তোমরা অবশ্যই কিন্তু এডিটটা করে নাও। এবার তোমরা দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে আবেদনটি করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটি হচ্ছে https://indiapostgdsonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এখানে দেখো তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা, ওবিসি EWS ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা, SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরও এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এখানে তোমরা অনলাইন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এই সমস্ত মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটা জমা করতে পারবে। এখানে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে। এখানে 30শে জানুয়ারি 2026 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করে দিও। আর তোমরা কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে তোমার রাজ্যের নাম এবং তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।